নিরাপদ সড়ক চাই, এই স্লোগানটিকে সামনে রেখে আজকে থেকে অনেক বছর আগ থেকে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এখনও তার সেই আন্দোলন অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে আশা রাখি। কতদিন পর্যন্ত চলে জানি না, আর কতদিন পর এই সড়ক নিরাপত্তা নিশ্চিত করবে তাও জানি না। তবে দুঃখজনক বিষয় হলো, আমার ফেনী জেলার দাগনভূঞা উপজেলার অন্তর্গত সিলোনিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কিছু স্কুলের বাচ্চা কিছু মারা গেছেন, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছেন, আহত হয়েছেন। তো যারা এই পর্যন্ত মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং যারা পাশাপাশি ইনজুর হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর সেই সাথে এই শোকাহত পরিবারকে জানাই আন্তরিক ভালোবাসা, সমবেদনা। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শোক সইবার ক্ষমতা দেন, আমিন। তো যে কথা বলছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন এখনও চলছে, চলবে। এখনও সেই নিরাপত্তা আসে নাই। সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন। আর সেই সাথে বলছি, অ্যাক্সিডেন্ট আল্লাহর হাতে, বলা যায় না কখন কি হয়। তারপরও আমরা আমাদের কমপক্ষে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছুটা কনফিডেন্ট মনে করতে পারি আর কি। নিরাপদ সড়ক আন্দোলনের সাথে আমরাও একাত্মতা পোষণ করছি। আর সেই সাথে আরেকটা কথা বলছি, বাংলাদেশের প্রায় এই পাকা সড়কের উপরে কিছু দোকানপাট, বাজার মিলে। এমনিতেই আমাদের রাস্তাগুলো এখনও সেই আধুনিক মানের নয়। দ্বিতীয়ত, রাস্তার উপরে দোকানপাট বসে থাকলে গাড়ি চালকদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আর অনেক সময় দেখা যায় চালকরা জ্ঞান হারিয়ে ফেলেন, সেজন্যই এসব অ্যাক্সিডেন্টগুলা হয় বা হইতে থাকে। তো সেজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, যেসব এলাকায়, যেসব রাস্তার উপরে এখনো পর্যন্ত বাজারগুলা, হাটগুলা বসে, সেসব বাজারগুলা সরিয়ে অন্যত্র তাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য, রোডটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর ভবিষ্যতে রোডগুলাকে বিশ্বমানের, আধুনিক মানের প্রশস্ত করে সেভাবে যেন তৈরি করে দেন, যাতে কমপক্ষে অন্তত কিছুটা নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন আমরা, আমাদের এই গরিব জনগণ কিছুটা কমপক্ষে রেহাই পেতে পারি। সবাই সবার অবস্থান থেকে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সবাই যেন বিষয়টি জানতে পারে। সবাই ভালো থাকবেন। সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।